হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাত্রিকার ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। আমি এখন যাচ্ছি হলাম নাতনির অন্নপ্রাশন আছে। আর কে কে যাচ্ছি এ দেখো, মা যাচ্ছে, ছোটো বাবা আছে, আর ছোটো বাবা হলো পুরো দুষ্টুমি করছে। আর এদিকে হলো দেখো, বড় পাপাও এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও যখন ক্যামেরার সামনে আসে তখন ও চলে আসে। আর দেখো সাথে আমরা কে কে যাচ্ছি, দেখো বোন যাচ্ছে, ভাগ্নি যাচ্ছে, তারপরে টাম্পো যাচ্ছে। আর আমাদের পাড়াতে হলো কীর্তনের অনুষ্ঠান, সেই দিনই স্টার্ট হয়েছে। তো এখানে কিছু সময় দাঁড়ানোর পরে আমরা বেরিয়ে গেলাম চাম্পাশাড়ির উদ্দেশ্যে। কেননা আমরা আগে একটু চাম্পাশাড়িতে যাব, তারপরে চাম্পাশাড়ি হয়ে আমরা যাব হলাম গ্রিন পার্কে। আমাদের এই অনুষ্ঠানটা আছে হলো গ্রিন পার্কে। আর রাস্তায় বেরোতে বেরোতে এত সুন্দর লাগছে দেখতে সব কিছু। সামনে প্রচণ্ড পরিমাণে ভিড়, কেননা সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে। আর বিয়ের গাড়িটা কি সুন্দর সাজিয়েছে। আর দেখো এই জায়গাটাও কিন্তু সুন্দর সাজিয়েছে, আর ঘোড়াগুলা দেখতে খুব ভালো লাগছে। আর এই বিয়েটা সত্যি কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, আমি পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বলতে আমরা চলে আসলাম অনেক দূরে। তো এখন আমরা যাচ্ছি হলাম গ্রিন পার্কে। তো আমরা মেন রোড দিয়ে প্রতিটা মুহূর্তে যাই, কিন্তু এবার আমরা মেন রোড দিয়ে না, আমরা পিছনের রাস্তা দিয়ে গেলাম। ওই রাস্তা এখন ভালো হয়েছে, তো তার জন্য এই সাইড দিয়ে বেরিয়ে গেলাম। বলতে বলতে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। এ দেখো উপরে চলে আসলাম এদিকে। আর এদিকে হলো ভাগ্নি হলো ভিডিও করছে। তো তোমরা ভাবছো যে ভিডিওটা কে করছে, তো তোমাদের সাথে সেটাও ছোট্ট করে শেয়ার করে দিলাম। কেননা ভাগ্নি থাকলে ভাগ্নি সবসময় ভিডিওটা করে, তো ভালোই লাগে। এ দেখো ওকে বললাম যে না হলে কি আসবে, আমার একটা ব্লগার ভালো আছে। কেমন আছিস? উপরে চলে আসলাম, কেননা অনুষ্ঠানটা হলো 3 তলাতে হচ্ছে। তো তার জন্য অনেকটা উপরে উঠতে হয়েছে। আর সিঁড়ি দিয়ে হেঁটে যেতে যেতে আর ভালো লাগে না। দেখো যার অন্নপ্রাশন তাকে একবার একটু দেখিয়ে দিই। আর যেহেতু ও বাচ্চা ছোট্ট, আর ও কিন্তু খুব কান্নাও করছিল। আর তার মধ্যে কী হয়, এই সময়টা প্রত্যেকটা বাচ্চা একটু কান্নাকাটি করে, কেননা লোকজন দেখে। আর তার মধ্যে গরমও ছিল প্রচণ্ড পরিমাণে। তো এটা হলো আমাদের নাতনি। তোমাদেরকে যদিও বা আগে ভেবেছিলাম একবার দেখাবো, কিন্তু ওই সময় আর দেখানো হয়নি, কেন ও ঘুমিয়েছিল। তো এখানকার অনুষ্ঠান শেষ, তো আমরা চলে গেলাম ঠিক ওপরে। ভাবলাম যে না, একটু ওপরে গিয়ে দেখি যে কী হচ্ছে। আর দেখো এদিকে ভাগ্নি আছে, আর ভাগ্নি কিন্তু খুব সুন্দর সেজেছে। আর দিদিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট বাচ্চা, তার জন্য আমার হাতে একটা ক্যাডবেরি ধরিয়ে দিল। আর ক্যাডবেরিটাও খুব টেস্টি ছিল। বলতে বলতে চলে আসলাম আমরা খাওয়ার টেবিলে। কেন রাতও হয়ে গেছে অনেক, তো যেহেতু ফাঁকা ছিল তো বসে গেলাম। আর দেখো এখানে হলো 2 পাপা বসেছে, বর্ণালী বসেছে, মা বাবা ওরা অন্য সাইডে বসেছে। আর এদিকে হলো জেঠি আর ভাই বলছে আমরা বলবোই। আমি বল গোল মিটিং হচ্ছে, এটা ইসলামপুরের গোল মিটিং। আর আমরা দেখি না, আমার প্যান্ট হবে কোনো ব্যাপার না, দেখবো আমি। তুই কবে ছাড়িস? কালকে ছাড়বো, কালকে ছাড়বো। দেখার ইচ্ছা। হ্যাঁ অবশ্যই।
সবাই হলো ইসলামপুরের। আর এখানে হলো দিদির 3 জা আছে, দিদিরা হলো 7 জা আর একটা হলো ননাস আছে, সেই ননাসের বাড়িতেই আজকে অনুষ্ঠান। তো ইসলামপুর থেকে সবাই এসেছে আর সবার সাথে কথা বলে খুব ভালো লাগছে। সবাই মিলে একসাথে হলে কত ভালো লাগে, তাই না বলো? এই সময়টা কিন্তু খুব মিস করছি। আমার তো প্রচণ্ড খারাপ লাগছে, ভাবছি যে যদি আরো একটু সময় থাকতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো। আর এটা হলো নাতনির ঠাকুমা, এনাদের বাড়িতেই এসেছি, যদিও বা তোমাদেরকে আমি আগেই দেখালাম। আর দেখো এখানে কিন্তু পুরো ইসলামপুরের সবাই আছে, মোটামুটি সবার সাথেই দেখা হলো। আর এখানে যে বর্ণালী, ও কিন্তু ভিডিও করে দিচ্ছিল, ভাগ্নি সব ভিডিও করে দেয়। আর এদিকে পাপা হলো দেখাচ্ছিল যে ওর ডেয়ারি মিল্ক খাবে, এদিকে তো বলছিল যে না এখন খেতে হবে না, কারণ এখন তো খাওয়া দাওয়া করলো না, তো অসুবিধা হবে, তো তার জন্য ওকে বললো খেতে না। আর এদিকে হলো জামাইবাবু হলো ভিডিও করছিল, তো আমি বললাম যে দাও আমি করে দিই তোমাকে ভালো করে। তো বলছে যে ঠিক আছে দাও। তো সবাই দাঁড়ালো এক জায়গায়, তো করে দিলাম। কারণ কেন জামাইবাবু কিন্তু এখন ফেসবুকে ছাড়ে, এটা আশা করি অনেকেই দেখেছো, যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্টে আছে আশা করি তারা সবাই দেখেছো কম বেশি। তো ভালো লাগে, দেখো সব কিছু হলো একটা স্মৃতি হয়ে থাকে। যেমন ফটোই সবাই ছাড়তো, তো এখন যেমন ভিডিও টিডিও সবাই ছাড়ে, ভালো লাগে এইসব জিনিস। একটা কি স্মৃতি, যে অনেক দিন হয়ে গেলেও সেটা দেখা যাবে যে কোথায় গিয়ে আছে। আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কার কেমন লাগে, কিন্তু আমার সত্যি বলতে খুব ভালো লাগে। যে কোনো ভিডিও, আমি প্রত্যেকটা ভিডিওই আমি শেয়ার করার চেষ্টা করি, আশা করি তোমরা সবসময় দেখো, এটা আমি খুব ভালো করেই জানি। আর প্লিজ তোমরা কমেন্ট করো, তাহলে আরও বেশি ভালো লাগবে। পারলে পর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো এখানে অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে দাঁড়িয়ে আছি, তো বসারও জায়গা পাচ্ছিলাম না। আর সবাই মিলে একসাথে বসে গল্প করলে তো খুব ভালোই লাগে, এটা তো প্রত্যেকেরই ভালো লাগে। তো আমরা তো এখানে আর বেশি সময় থাকবো না, কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। তো তার জন্য ভাবলাম যে সবার সাথে একটু দেখা করেই যাই। তারপরে অনেকটা সময় বসেও ছিলাম। আর এখানে বৌদিদের সাথে তো দেখাই হচ্ছিল না, বৌদিদের সাথে তো সবার পরে দেখা হলো, যখন আমরা বেরিয়ে আসবো ঠিক তার আগে। আর এখানে দেখো এখানে কিন্তু অনেকেই আছে, তোমাদেরকে জানি না কতদূর দেখাতে পারছি সেটাও ভালো করে বলতে পারলাম না, কিন্তু এখানে প্রত্যেকেই কম বেশি আছে। আরও অনেকেই আছে, কিন্তু তাদের সাথে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওরা সবাই উপরে আছে আর আমরা হলাম নিচে আছি। আর দেখো এখন কিন্তু বাইরে কিন্তু প্রচুর ভিড়ও আছে, এর জন্য আমরা ভিতরে সবাই মিলে বসেছিলাম ভিডিওটি দিতে। যদিও বা একদিন লেট হয়ে গেল, আমি বলেছিলাম যে তার পরের দিনই দিয়ে দেবো, কিন্তু কোনো কারণে আর সেটা হলো না। আর দেখো এখানে দিদি বসে আছে, আর দিদির হলো পাশে যেটা আছে ওটাও হলো দিদির জা। তো এখানে হলো 3 জা আছে, 3 জা 4 জা 5 জাই আছে এখানে, কিন্তু আমি সবাইকে দেখাতে পারলাম না, কারণ কেন ওরা ছিল একটু সাইডে, না হলে আমি প্রত্যেকে দেখাতে পারতাম। কিন্তু আমার খুব ইচ্ছা যে এদের 7 জা সাথে একসাথে একটা ভিডিও করার, জানি না কবে আসবে সেই দিন। আসলে পরে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার না খুব ভালো লাগে বড় ফ্যামিলি, মানে অনেকে দেখবে যাতে মিলমিশ থাকে, এই জিনিসটা তো খুব দরকার, তাই না বলো? চলার পথে এই জিনিসটা ছাড়া তো কিছু চলেই না। মিষ্টি নেই না, আমার বাবা, আমার দিদির শাশুড়ি, এইটা তোমাকে দেখা যাচ্ছে না, তোমাকে দেখা যাচ্ছে না। তোমরা থাকো, তোমরা থাকো, তোমরা থাকো, আমরা গেলাম, টাটা। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি ডাকছো? আমি তো দেখছি, আগে বলো। দেখছি, যাই গাড়ি বলতে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ সবার সাথে একটু দেখা করে চলে আসলাম, নালে আবার কবে দেখা হবে সেটা তো আমরা কেউ জানি না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ওকে বাই, সবাইকে গুড নাইট।